খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হুজি শহীদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহিনুর রহমান শাহিন নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। খুলনা থেকে ব্যুরো প্রধান এম রোমানিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তৈয়ব আলী পর্বত। শনিবার রাত 11:30টার দিকে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। শাহিনুর রহমান শাহিন নগরীর দৌলতপুর এলাকার কার্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, পরপর দুটি শব্দ শুনে গেটের বাইরে এসে দেখতে পান নিহত শাহিন রাস্তায় পড়ে আছে। 999-এ ফোন দিয়ে পুলিশকে ঘটনা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা। ঘটনাস্থল থেকে নিহতের কাছে থাকা জাতীয় পরিচয় কার্ড এর মাধ্যমে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আমরা রাত 11:30টার দিকে খবর পেয়েছি শাহিনুর রহমান শাহিন নামে একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আমরা সহ ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা রয়েছে। শাহিনের বিরুদ্ধে হুজি শহীদ হত্যা মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বাইরে আসছি, দেখি সাইকেল ঠিক আছে, পরে গেট খুললাম, খুলে দেখি দোকান ফেরানো, এরপর পরে কারেন্ট গেল। পরে আমি 999 ফোন দিলাম, দেওয়ার পরে 999 জানালাম যে এই ঘটনা অমুক বাগমারা মার্কেজুল উলুম মাদ্রাসার সাথেই এইটুকুই। এখন পড়ে আসছে। আমি তো বাসায় শুয়েছিলাম, বাসা থেকে ডাক দিল, শব্দ হলো কিসের, বাইরে আসলাম, এসে দেখি পড়ে আছে। তার ভিতরে তো কারেন্ট চলে গেল। আমরা এনার পকেটে থাকা এনআইডি দিয়ে জানতে পারছি যিনি হত্যা হয়েছে শুটিং স্পটের ঘটনা। নাম শাহিনুর রহমান শাহিন, পিতা আব্দুর রশিদ, কার্তিককুল আরংঘাটা। তিনি হুজি শহীদ হত্যা মামলার আসামি। এতটুকুই। আর ঘটনাটা ঘটছে, আমরা শুনতে পাইছি 11:30-এ। ঘটনাটা তার 10 মিনিট আগে ঘটেছে। আমরা আসি, এসে আমাদের ক্রাইম সিন ম্যানেজমেন্ট এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করে যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব তৎপর আছি এবং যারা এই ঘটনা ঘটেছে তাদের দ্রুত আমরা দোষীদের শনাক্ত করে আইনে শপথ করতে আমরা ইনশাআল্লাহ সক্ষম। আমি ওসি সদর হাওলাদার সানোয়ার হোসেন মাসুম।